সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার আওয়াজ পাচ্ছেন। কি করবো, প্রথমত টাইম নেই, দ্বিতীয়ত রেলওয়ে কাজের জন্য ইন্ডিয়ার বাইরে যেতে হয়েছিল, বেশ কদিন ছিলাম। তো আসা যাক আসল কথায়। আবার একটি নতুন অ্যাম্প্লিফায়ার তৈরি হচ্ছে হচ্ছে মানে হয়ে গেছে, আপনাদের না দেখালে নয়। তো সেক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার ডেসক্রিপশন কিছু বলি। প্রথমত ক্যাবিনেটটা দেখতেই পাচ্ছেন, একটু অন্য লুক। এর থেকেও আমরা অনেক ভালো ক্যাবিনেট ব্যবহার করি, অনেক সুন্দর মানের ক্যাবিনেট ব্যবহার করি। অন অফ সুইচ অত্যন্ত ভালো কোয়ালিটির। লাউডনেস টোটাল আইসি দিয়ে মানে লাউডনেসটাকে বুস্ট করা হচ্ছে, আর লাউডনেস ছেড়ে দিলে বুস্ট বন্ধ হয়ে যাচ্ছে। বেস টেবিল একেবারে অ্যাক্টিভ বেস টেবিল যাকে বলে আর কি, মানে সুপার অ্যাক্টিভ বেস টেবিল। তো এক্ষেত্রে এবারে আমি আসছি ভেতরে। এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফর্মারটা হচ্ছে যে ভদ্রলোক আরামবাগ থেকে আমাকে অর্ডার দিয়েছেন 3খানা অ্যাম্প্লিফায়ারের। তার মধ্যে একটি রেডি হলো প্রায় 3 মাস 3.5 মাস পরে। যারা অর্ডার দেবেন এইরকমই তাদের পেশেন্স নিয়ে থাকতে হবে। প্রচুর ফোন আসে, প্রচুর হোয়াটসঅ্যাপ আসে, কি হোয়াটসঅ্যাপ করে দিল একটা অ্যাম্প্লিফায়ার বা কোনো একটা ইকুইপমেন্টস, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টস, বললো স্যার এই ফল্ট হয়েছে, এর খরচা কত। কি অদ্ভুত ধরনের আপনাদের জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, মানে অবাক লাগে। এতবার করে বলছি যে একটা জিনিস যতই ফল্ট হোক না কেন আমি করে দেবই, সেটা আমার চ্যালেঞ্জ। কিন্তু সেই আপনি অত দূরে আছেন, সেট আমি দেখলাম না, ভেতরে খুললাম না, কিছু জানতে পারলাম না, বলছেন কত কষ্ট পড়বে। এইসব কোশ্চেন আপনারা প্লিজ করবেন না। হয় মানে আপনারা সেট নিয়ে আসবেন, পেশেন্স ধরবেন, তারপরে আমি দেখে আপনাদেরকে বাজেট বলবো। আপনাদের পোষালে করাবেন না, আর না পোষালে করাবেন না, পোষালে করাবেন। এইরকম হয়। আপনাদের নিজেদেরকে একবার জিজ্ঞেস করুন না যে হ্যাঁ, যে আপনি এত দূর থেকে সেই কটক থেকে আমাকে দেখাচ্ছে একটা সেট দিয়ে, বলছে যে এটা কস্টিং কত পড়তে পারে, যত সব। এনিওয়ে, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। এই ফ্যানটা যে লাগিয়েছি কোনো মার্কেটের, এইখানকার মার্কেটের কোনো ফ্যান না, মেড ইন ভিয়েতনাম। খুলে দেখানো সম্ভব না, বিশ্বাস করলে আমার কথা বিশ্বাস করুন, না ছাড়ুন। কিটটা সম্পূর্ণ আমার নিজের তৈরি, নিজের গাঁথা, নিজের সার্কিট ডিজাইন, এবং হচ্ছে মেনলি এটা হচ্ছে একটি ডিসি অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ ডিসি অ্যাম্প্লিফায়ার অনেকেই বুঝবেন, আবার অনেকেই বুঝবেন না। ডিসি অ্যাম্প্লিফায়ার মানে এইখানে হচ্ছে যে কোনো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে, অর্থাৎ গাড়িতে বা বাস, যে কোনো ভেহিকেলসে, মানে যেখানে 12 ভোল্ট মেন সোর্স হচ্ছে, 12 ভোল্ট ব্যাটারি, সেইখান থেকে এখানে আগে আসবে। এ চলছে ডুয়েল পাওয়ার সাপ্লাইতে। সেই ডুয়েল পাওয়ার সাপ্লাই এইখানে একটা ভালো হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার হবে, এবং হচ্ছে মোট কথা এখানে হচ্ছে আপনাকে ইনভার্টার তৈরি করতে হবে। যে ইনভার্টারটা কাজ হবে 12 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্ট থেকে নিয়ে প্লাস মাইনাস 30 ভোল্ট, যেরকম আপনার অ্যাম্প্লিফায়ার দরকার, 30 ভোল্ট প্লাস মাইনাস 35 ভোল্ট হতে পারে, প্লাস মাইনাস 40 ভোল্ট হতে পারে, প্লাস মাইনাস 50 ভোল্ট হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে। as per requirement your amplifier and your design তার উপরে ডিপেন্ড করবে। দেখতেই পাচ্ছেন সেই দুর্দান্ত মানের সেই বেস টেবিল, যেটা কিনা ডিজি সফটের, অর্থাৎ দীপঙ্কর দার নিজের ডিজাইন, নিজের হাতে তৈরি। এখানে একটি দুর্দান্ত মানের স্পিকার প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, একদম ইম্পোর্টেড। প্রত্যেকটা মিটারে ভ্যালু মেপে, এখানে 6800, 6800, এখানে আছে 2200, 2200 50 ভোল্ট। এইখানে এইখানে আমি ব্রিজ ডায়োড এখানে ব্রিজ ডায়োডই ব্যবহার করা হয়েছে, কিন্তু সিঙ্গেল, কিন্তু কম্প্যাক্ট একটা ব্রিজ ডায়োড আমি ব্যবহার করতে পারতাম, যেটা একসঙ্গে হয়, কিন্তু এখানে সেই জায়গা আমি করিনি বলে আমি এখানে আলাদা আলাদা করেছি। এটা একটা সুবিধা কি, কোনোদিন ডায়োড খারাপ হলো, হয়তো একটা খারাপ হলো, আপনি চেঞ্জ করে দিলেন, অনেক সস্তায় রিপেয়ারিং হয়ে গেল। আর ওই ডায়োড খারাপ হলে আপনাকে পুরোটাই ফেলতে হবে।
প্রত্যেকটা যত ছোট কন্ডেন্সার যা দেখছেন সমস্ত কেলটন, আর না হলে যত হচ্ছে আপনার এই ধরনের ক্যাপাসিটার আছে, যত পিএফ টাইপের ক্যাপাসিটার আছে, টোটাল ইম্পোর্টেড এবং টোটাল হাই ভোল্টেজের, এবং ইম্পোর্টেড মানেই কিন্তু অনেক সস্তারও পাওয়া যায়, অনেক বেশি দামেরও পাওয়া যায়। এইবারে আসছি কি ট্রানজিস্টর ব্যবহার করেছি, সেই আপনাদের ওই 52001943 নয়, এখানে ব্যবহার করা হয়েছে, আপনার সামনেই দেখাচ্ছি, অত্যন্ত ভালো মানের একদম অরিজিনাল, আমি নিজে গিয়ে নিয়ে এসছি, এরকম একটা প্যাকেটে দেখাচ্ছি, কিন্তু আমার কাছে অনেক আছে। আর NJ0281G এর কমপ্লিমেন্টারি এটা হবে একটা এনপিএন আর একটা পিএনপি, সেই NJ0302G, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, তার মাঝখানে বলে রাখছি এই ধরনের এসটিকে এসছে অনেক, STK 402120S, সবচেয়ে মজার কথা, দুর্দান্ত মানের আইসি, যেটা কিনা LM3886, এটা আমি প্যাকেটে দেখাচ্ছি, অনেকেই আছে LM, খুব ভালো কোয়ালিটির আইসি, 60 ওয়াট পার চ্যানেল। এর পরের এসছিল হচ্ছে 7294, সেই 7294 এর থেকে এটা কিন্তু অনেক ভালো চিপ, অনেক ভালো। আর সবচেয়ে অরিজিনাল আইসি হলে এইখানে দেখবেন আইসোলেট করাই আছে, আপনাকে হিটসিঙ্কের সঙ্গে মাইকা জাতীয় কিছু দিয়ে বা সিলিকন রবার প্যাড দিয়ে আপনাকে আইসোলেট করতে হবে না। এতে ব্যবহার করা হয়েছে এই ধরনের স্পিকার কানেক্টর, গোল্ড প্লেটেড। এইখানে এই চাঁদনি চক বা এখানকার লোকাল মার্কেটে এনে একবার আমাকে দেখান এই কানেক্টর, আমি তাহলে বুঝবো যে হ্যাঁ পাওয়া যায়। দেখে নিন ভালো করে, এই ধরনের কানেক্টর ব্যবহার করা হয়েছে। আর ট্রানজিস্টর তো বললাম, পট সমস্ত একদম ডাস্ট প্রুফ পট ব্যবহার করা হয়েছে, ইম্পোর্টেড, খুব ভালো মানের, এবং এলকনের থেকে 1000 গুণে ভালো। এলকনের একটা যা দাম, মানে 10টার যা দাম, এর 1টার দাম। এ তো দেখা হয়ে গেল, বাদ দিন। ও এটা কি, আচ্ছা 5G, তো এরকম অনেক পড়ে থাকবে। তো অ্যাম্প্লিফায়ার প্রসঙ্গে বলি, ভদ্রলোক আরামবাগে উনি নিজে ট্রান্সফর্মার তৈরি করেন, দুর্দান্ত মানের ট্রান্সফর্মার তৈরি করেন। তো অনেক দিন ধরেই ট্রান্সফর্মারটা তৈরি করে রেখেছিলেন 32032। আর একটা একটু ভুল হয়েছে, 32032 5 অ্যাম্পিয়ার। তো সত্যিকারের এই 5 অ্যাম্পিয়ার, মানে বাজারে ওই মিথ্যাবাদী বাজারে এই ট্রান্সফর্মারটাকে বলে দিত 8 অ্যাম্পিয়ার, কিন্তু তা নয়। ভদ্রলোক দুর্দান্ত মানের ট্রান্সফর্মার তৈরি করেছে, অনেক দিন ধরেই তৈরি করে রেখেছিলেন, কিন্তু আমাদের মতো ভালো ইঞ্জিনিয়ার পাচ্ছিলেন না বলে উনি সাহস পাচ্ছিলেন না যে কাকে দিয়ে এই ট্রান্সফর্মারটা দিয়ে একটি অ্যাম্প্লিফায়ার বানাবো। উনি একটি অ্যাম্প্লিফায়ার না, পরপর 3টে অ্যাম্প্লিফায়ারের অর্ডার দিয়েছে। এটা যেমন 100 হয়েছে, এরপরে ওনার আছে 150 আর একটা আছে 200 প্লাস সাবওয়ারের জন্য 200, মানে 200 তো এইবারে ভেতরে ফিনিশিংটা দেখুন, একবার দেখান ভেতরে ফিনিশিংটা দেখুন, প্রত্যেকটা জ্যাক কানেকশন, প্রত্যেকটা কানেক্টর, এবং জ্যাক গুলো কোনো রকম অর্ডিনারি জ্যাক না, খুব মোটা গেজের তার। আচ্ছা, এইবারে আমি যত মোটা এই ধরনের তার ইউজ হচ্ছে, স্পিকার কানেক্টর বলুন বলুন, ফিনোলেক্স ব্যবহার করতাম, কিন্তু ফিনোলেক্সও দেখছি আমার খুব একটা ভালো লাগছে না। এবার আমি ব্যবহার করেছি রাজধানী। রাজধানী আপনারা অনেকেই নাম জেনে রাখবেন, এবং রাজধানী ফিনোলেক্সের থেকেও দাম বেশি। জানি না, আমি নেক্সট যেবার আমার মানে এর আগের বার যখন আমার ফিনোলেক্সের তারগুলো শেষ হয়ে গেছিল, তো যে দোকান থেকে আমাদের মাল পাঠায় সেই দোকানই বলেছিল এবার একটা রাজধানী পাঠাচ্ছে স্যার, একবার ইউজ করে দেখবেন। তো সত্যি রাজধানীর কোয়ালিটি অনেক ভালো। তো যাক গিয়ে, এইবারে আসছি, তাহলে আমাদের এইখানে কি হলো, 3030 না, তো এই 32 মতো, 32032, সেখানে মেইন অ্যাম্প্লিফায়ার নিলাম। এই মেইন অ্যাম্প্লিফায়ারে নেওয়ার পরে প্রায় আপনার ওই আপনার 43 মাইনাস এবং মানে 43 মাইনাস ভোল্টেজ, 43 প্লাস ভোল্টেজ, আর 0 তো থাকলো। এখানে এই ট্রান্সফর্মার বা ইনভার্টার তৈরি করিনি কেন না, আমি ডাইরেক্ট ট্রান্সফর্মার দিয়ে চালাবো বলে। এটাই যদি ব্যাটারি দিয়ে চালানোর হতো তাহলে এই ইনভার্টার সার্কিটটা তৈরি করতে হতো। তো এটা একবার বানিয়ে দেখলাম। তো এই ধরনের পিসিবি অনেক বানিয়েছি, এর কারণ কি, আমার কাছে ব্যাটারি দিয়ে গাড়ির জন্য বা ওই বড় বড় যেসব বাসের জন্য
ভালো সাউন্ড সিস্টেমের জন্য এই অ্যাম্পলিফায়ারই ইউজ করতে হবে ডাইরেক্ট ব্যাটারি থেকে। এবার রিকোয়ারমেন্ট কারো 12 ভোল্ট থেকেও হয়, কারো 24 ভোল্ট থেকেও হয়, কারণ অনেক বাসে, ম্যাক্সিমাম বাসে 24 ভোল্ট ব্যাটারি থাকে। তো 24 ভোল্ট থেকেও তখন সার্কিটটা একটু চেঞ্জ করে দিলেই এই একই পিসিবিতে, আমাদের পিসিবিতে হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা ইনি করেছেন যেটা মানে খেয়াল করেননি হয়তো, অক্সিলারি পাওয়ার সাপ্লাই যেটা যেটা কিনা ধরুন বেস টেবিলে নেবো, ফ্যানে নেবো, এই ডিকোডারে নেবো, সেক্ষেত্রে উনি 17-0-17 করে ফেলেছেন। তো 17-0-17 টু মাচ হাই। তো সেক্ষেত্রে আমাকে আবার স্টেপ ডাউন, কিন্তু উনি তখন বলেন যে তাহলে আপনি ট্রান্সফরমারটা ফেলে দিন, দিয়ে অন্য একটা ট্রান্সফরমার, কিন্তু ট্রান্সফরমারটা অত্যন্ত ভালো, আমি ফেলতে চাইলাম না, এবং উনি খুব শখ করেই বানিয়েছেন। সেক্ষেত্রে আমি কি করলাম, ওই 17-0-17টাকে দিয়ে বানিয়ে এইখানে দেখান, এখানে একটা স্টেপ ডাউন কনভার্টার লাগিয়েছি, ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার লাগিয়েছি, দেখানো যাচ্ছে, ডিসি টু ডিসি পুরো স্টেপ ডাউন কনভার্টার লাগিয়েছি, দেখুন এই যে ডিসি টু ডিসি স্টেপ ডাউন কনভার্টার লাগানো হলো। লাগিয়ে এইখানে 5 ভোল্টটা দেখতে পাচ্ছেন, যেটা 5 ভোল্ট, এই 5 ভোল্ট উইথ খুব ভালো মানের হিটসিং এই প্যানেলে চলে এলো। এবং এইটা আমি কিন্তু রান করাচ্ছি আমার এই বেস টেবিল প্রিটাকে, এটা কিন্তু 15+15-, বন্ধুরা জেনে রাখবেন। সাধারণত লোকে 12-0-12 দিয়ে ওই 12 ভোল্টে, সিঙ্গেল 12 ভোল্টে চালায়, বা ডবল 12 ভোল্ট +-12 ভোল্টে চালায়, বা 15 ভোল্টে চালায়, মানে খুব কম যেগুলো দেখবেন খুব কস্টলি বিদেশি সেট, রোটেল বা পায়োনিয়ার, ইয়ামা, এই ধরনের সেট দেখবেন আপনারা, ওরা কিন্তু 15 ভোল্ট ইউজ করে। আমিও দীর্ঘদিন R&D করে করে আমি দেখলাম 15 ভোল্টে, কারণ কি এই আইসিটা লাস্ট 34 ভোল্ট অব্দি, মানে 34 ভোল্ট অব্দি নিতে পারবে। সেক্ষেত্রে আমি যদি 15 ভোল্টে রান করাই আমার কোনো অসুবিধাই নেই। সেখানে প্রোটেকশনের জন্য 1 ওয়াটের 15 ভোল্টের দুটো জেনারেল ইউজ করা হয়েছে। তো অ্যাম্পলিফায়ার বানাতে গেলে আমি তো আর কোনো স্ক্রিপ্টেড ভিডিও মানে ব্যবহার করি না। অ্যাম্পলিফায়ার বানাতে গেলে দেখুন, আমি বারবার বলছি, বাজারে কিট দিয়ে হয় না। বাজারে কিট দিয়ে অনেকেই বানাচ্ছে, সস্তায় দিচ্ছে, আমার কাছে আসলে দাম তাদের থেকে বেশি পড়বে, কিন্তু অনেক ভালো মাল পাবেন, অনেক অনেক, মানে তুলনা করা যায় না। যারা এখানে এসছেন, দেখে গেছেন, অ্যাম্পলিফায়ার কিনে নিয়ে গেছেন, তারা বুঝতে পারছে, এবং তাদের হোয়াটসঅ্যাপ তো আমি দেখানো যেতেই পারে যে কি ধরনের তারা খুশি হচ্ছেন। অতএব আপনারা যারা সত্যিকারের কাজ জানেন, বাজারে রেডিমেড কিনে অ্যাম্পলিফায়ার বানাবেন না, নিজেরা কিট তৈরি করুন, নিজেরা পার্টস ইম্পোর্ট করুন। ইম্পোর্ট না করতে পারেন, অনেকে ইম্পোর্ট না করার হতেই পারে, ক্ষমতা না থাকতেই পারে, সেক্ষেত্রে আপনারা খুব ভালো দোকানের সঙ্গে ব্রিজ তৈরি করুন, সেই ভালো দোকান থেকে ভালো ভালো পার্টস কিনুন, ভালো মাল্টিমিটার দিয়ে ক্যাপাসিটেন্স চেক করুন, অসিলোস্কোপ দিয়ে সমস্ত কিছু ফ্রিকোয়েন্সি দেখুন, দিলে বুঝতে পারবেন যে একটা বাজারের কিট আর আপনাদের হাতের তৈরি কিট যে কতটা পার্থক্য। ওই বাজারের তৈরি কিট অনেকেই কেন 99.9% বাজারের তৈরি কিট সে হিট হয়ে যাবে 2 মাসে 3 মাসের মধ্যে। এটা আবার বলে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, আরে সে তো একটা 5 ওয়াট অ্যাম্পলিফায়ারেও 20 ইঞ্চি স্পিকার বাজবে, সে তাকে কি বাজা বলে নাকি? সে ড্রাইভ দিতেই পারবে না। এই যে হিটসিংটাকে কিভাবে মাউন্ট করেছি দেখুন, ভালো করে দেখান। এই হিটসিংটাই আছে 350 গ্রামের, আর বাজারে হিটসিং গুলো আপনারা মেপে দেখবেন, আমি দেখাবো একদিন, হয়তো দেখিয়েছি আমার কোনো ভিডিওতে, তাতে হচ্ছে আপনার খুব বেশি হলে 144 গ্রাম, 150 গ্রাম, খুব বেশি হলে 200 গ্রাম, 350 গ্রাম। তারপর তো এটার ওজন আছেই। কিভাবে মাউন্টিং করা হয়েছে চেসিসের সঙ্গে দেখুন, ফ্যানটাকে ঠিকভাবে মুভমেন্ট করা হয়েছে পুরো, যাতে এখানে হাওয়াটা আসে, পুরো কুলিং চেম্বার তৈরি হয়ে গেছে। যাকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আসল কথা বলি, ফার্স্ট সিলেক্ট করতে হবে আপনাকে ভালো একটা কেবিনেট, সেকেন্ড খুব ভালো ট্রান্সফর্মার নিতে হবে, আর সার্কিট হতে হবে আপনার মনের মতো নিজের ডিজাইন, খুব ভালো ট্রানজিস্টার ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ট্রানজিস্টারের প্রত্যেকটা ক্যারেক্টার মাপতে হবে, তারপরেই এখানে ইউজ করবেন। আর খুব ভালো আপনাকে নলেজেবল হতে হবে, নলেজ থাকলে তবেই এই ধরনের একটা অ্যাম্পলিফায়ার বানাতে আপনি সক্ষম হবেন। আর বাজারে তৈরি অ্যাম্পলিফায়ার, আমি তো চ্যালেঞ্জ করছি যে কোনো বিদেশি অ্যাম্পলিফায়ার নিয়ে আসুন। আমার প্রচুর কাস্টমার আছে যারা কিনা বিদেশি অ্যাম্পলিফায়ারের খোলপাটা অর্থাৎ কেবিনেটটা রেখে
ভেতরে সব ফেলে দিয়ে আমার অ্যাম্পলিফায়ার লাগিয়েছে, এবং প্রত্যেকে যারা কিনেছে প্রত্যেকে মানে হাইলি স্যাটিসফাইড যে দিবঙ্গদা অসাধারণ অ্যাম্পলিফায়ার, অসাধারণ। সে রোটেল থেকে আরম্ভ করে, ইয়ামা থেকে আরম্ভ করে, ডেনন থেকে আরম্ভ করে সবার থেকে আগে আছে, আমি বলছি সবার থেকে ভালো। আপনারা হয়তো বলবেন যে নিজের জিনিস নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। হ্যাঁ, নিজের ঢাক নিজে পেটাচ্ছি, কারণ আমার নিজের ঢাক নিজের পেটাবার আমার ক্ষমতা আছে। যারা আপনারা শুনে গেছেন তাদের নিয়ে কোনো কথাই নেই, যারা শোনেননি বা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে ছাড়ুন, আমি ওটা ব্যাপারে কোনো বলতে আসছি না। তো এরপরে কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। আপনারা জানাবেন কেমন হয়েছে, কেমন কি। ভেতরে ফিনিশিংটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কি অসাধারণ ফিনিশিং, অসাধারণ অসাধারণ ফিনিশিং, আমি নিজেই বলছি। এই যে ফিজিবল রেজিস্ট্যান্স গুলো দেখছেন, এগুলো সমস্ত হচ্ছে আহুজা ব্যবহার করে, আহুজা, এই লি কোম্পানি, দেখে রাখুন। আর এইসব ক্যাপাসিটার তো তুলনাই হয় না, বাদ দিন, কি বলবো আর। এই ধরনের পার্টস, কারণ কি রেডিমেড কিটে কখনোই ওরা হচ্ছে মানে একটা গড় পর্তা বানাচ্ছে যাতে কম দামে বাজারে বেশি চলে। যারা বুঝবে না তারাই ওই রেডিমেড কিট কিনবে, রেডিমেড ক্যাবিনেট কিনবে, রেডিমেড সবকিছুই কিনবে, ট্রান্সফর্মার কিনবে, কিনে সেটা একটা বানিয়ে দেবে। বেকার যাবে আপনার ওই পয়সাটা, বেকার যাবে আপনাদের ওই পয়সাটা। বহু অ্যাম্পলিফায়ার আছে দেখলাম আমি, যে বাজার থেকে বানিয়েছে, চাঁদনি থেকে বানিয়েছে, কাউকে দিয়ে বানিয়েছে, রেডিমেড কিট কিনে বানিয়েছে, নাম আমি বলতে চাইছি না, এরকম চাঁদনির বহু 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 সেট আবার আমার কাছে আসছে, এসে কিনা সব ফেলে দিয়ে, সে ভিডিও আমার কাছে আছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা আমার পুরনো বন্ধুরা তারা নিশ্চয়ই দেখেছেন। নতুনরা যদি না দেখেন সাবস্ক্রাইব করবেন, ক্লিক মারবেন, দেখবেন পাবেন। বহু এরকম চাঁদনি থেকে আরম্ভ করে, দিল্লি থেকে আরম্ভ করে বহু রেডিমেড কিট ফেলে দিয়ে আমার কাছ থেকে বানিয়ে নিয়ে গেছে, এবং দে আর অল স্যাটিসফাইড। আর কি বলবো, মনে হয় আমার নিজের কথা নিজে বেশি বলা হয়ে যাচ্ছে। আর এতে ফাংশন কোনো ওই এ ছাড়া, আপনার আইসি ছাড়া, পিটি সিরিজের একটা আইসি আছে না, যেটা হচ্ছে আপনার ইকো হয়, সেই আইসি ছাড়া টোটাল ডিজিটালি এখানে আমার ইকো করা হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়া, ইকো হবে আবার ইকো ছাড়াও হবে। হ্যালো হ্যালো কোনো মিট দরকার নেই, কোনো কিছু দরকার নেই, এত ভালো বাস, বেস, টেবিল, ব্যালেন্স প্লাস লাউডনেসটা তো অসাধারণ। যারা এসে শুনে গেছেন তারা অন্তত ফিল করতে পারছেন। ওকে বন্ধুরা, প্রত্যেকে সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, প্লাস্টিক কম ব্যবহার করুন, গাছ লাগান। জয় হিন্দ, জয় ভারত।